আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো এইখানে আমি আজকে আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে আসলাম আমার যে রাবিটগুলো, খরগোশগুলো। তো এই খরগোশগুলো দেখানোর জন্য আপনাদেরকে নিয়ে আসলাম। তো এইখানে যে খরগোশগুলো আমার দেখতেছেন, এগুলা কিন্তু দুইটাই মেল খরগোশ। আর এই মেল খরগোশ থেকে কিন্তু বাচ্চা পাইতেছি আলহামদুলিল্লাহ। একটা অলরেডি বাচ্চা দিয়ে দিছে, আর আরেকটা বাচ্চা দেবে কিছুদিনের ভিতরে। এই যে এটার যে দেখতেছেন, এই যে এই বাচ্চাটা, এই খরগোশটা কিন্তু লোমগুলা দেখতেছেন নেই। তো এই লোমগুলা কিন্তু উঠায় ফেলছে, বাচ্চা দিছে যেহেতু। আর এইখানে আরেকটা যে খরগোশটা দেখতেছেন, এই খরগোশটা কিন্তু বাচ্চা দেবে কিছুদিনের ভিতরেই। তো মোটামুটি আলহামদুলিল্লাহ এটা 4 থেকে 5টা বাচ্চা পেয়ে গেছি, আপনাদেরকে ওই ভিডিওগুলো দেখাবো। এখন বর্তমানে দেখানো যাইতেছে না, কারণ গর্তের ভিতরে ওরা বাচ্চা দিয়ে দিছে। খরগোশ কিন্তু সাধারণত গর্তের ভিতরে বাচ্চা দেয়, যেহেতু আমি ওইখানে দিয়ে দিয়েছিলাম, মাটির যে পাতিলগুলো হাঁড়ি থাকে সেই হাঁড়িগুলো দিয়ে দিয়েছিলাম, কিন্তু ওইখানে দেয় নাই, যেহেতু ওরা মাটিতেই দিয়ে অভ্যস্ত বাচ্চা দিয়ে। তো ওরা কিন্তু বাচ্চা দিছে মাটির ভিতরে। এই যে এখানে কিন্তু একটা গর্ত করে ভিতরে কিন্তু নিচে বাচ্চা দিয়ে দিছে। আমি দেখছিলাম অবশ্য, কিন্তু ভিডিও করে দেখাতে পারিনি, যেহেতু খরগোশের বাচ্চা ধরলে ওরা মেরে ফেলে। আর এই খরগোশটাই কিন্তু বাচ্চা দিয়েছে এবং ওটা দেবে। তো মোটামুটি খরগোশ লাভবান হওয়া যায় খরগোশ থেকে লাভ বের করার জন্য অবশ্যই আপনাকে খরগোশে ভালো যত্ন নিতে হবে, এবং খরগোশকে ভালো খাবার দিতে হবে, দানাদার খাবার এবং ঘাস পাতা, তরলতা, এগুলো কিন্তু খরগোশ খেয়ে থাকে। খরগোশে ওইরকম কোনো খরচ নেই, ওইরকম কোনো ইনভেস্ট নেই। খরগোশ থেকে অল্প থেকেও লাভ বের করা যায় যদি খরগোশের ভালো পরিচালনা নিতে পারেন। আমি এখানে আবদ্ধ অবস্থায় রাখছি এবং এটা ঢেকে রাখছি, কারণ যেহেতু আপনার এই বাচ্চাগুলো আমাকে হাতে পেতে গেলে অবশ্যই এদেরকে ঢেকে রাখতে হবে, কারণ এখানে অলরেডি শিয়ালের একদিন উৎপাত হয়েছিল, শিয়াল আসছিল, সেই জন্য কিন্তু আমি এখানে আবদ্ধ অবস্থায় এবং রেখে ওদেরকে এরিয়া করে একটা খাঁচা করে, ওই যে ওইখানে দেখতেছেন ভিতরে আমি কিন্তু জায়গা বানিয়ে দিছি, যাতে ওরা একটু মানে সিকিউর ফিল করে এবং বাচ্চাগুলো আড়ালে বাচ্চা দিতে পারে, সেই জন্য কিন্তু ওদেরকে সুন্দর একটা জায়গা বানিয়ে দিছি। তো এখানে কিন্তু ওরা মোটামুটি প্রায় 30-40 দিন হয় বয়স এদের, আনছি আমি এখানে। তো এর ভিতরে কিন্তু ওরা অলরেডি বাচ্চাতে চলে আসছে এবং আর একটা বাচ্চা দেবে। তো খরগোশের বাচ্চা হবে কিনা, বাচ্চা পেটে আছে কিনা সেটা বুঝবেন কীভাবে, অবশ্যই আমি আমার চ্যানেলে ভিডিও দেব। আপনারা ওই ভিডিওগুলো দেখে বুঝতে পারেন আপনার খরগোশটা প্রেগনেন্ট কিনা, বাচ্চা দেবে কিনা। এবং খরগোশ বাচ্চা দেওয়ার কিন্তু পরে কিন্তু বাচ্চা বের করে আনে না, বাচ্চা বড় হলে, একটু বড় হয়ে গেলে তারপর কিন্তু বের করে আনে। এবং বাচ্চা যখন দেবে খরগোশ, তখন আপনারা অবশ্যই তার যত্ন ভালোভাবে নেবেন এবং খাবার দাবার বেশি বেশি করে খাওয়াবেন, যাতে তাড়াতাড়ি বাচ্চাগুলো বড় করে বের করে আনে। আর বাচ্চা একটু ঘাস খাইতে পারলেই কিন্তু তখনই কিন্তু বাচ্চাকে বের করে নিয়ে আসে খরগোশ। তো বেশি লেট হয় না, খরগোশ তাড়াতাড়ি বাচ্চা দিয়ে 40 দিনের 42 দিনের ভিতরে আপনার খরগোশ বাচ্চা দিয়ে দেবে প্রেগনেন্ট হওয়ার পরে। তো সাধারণত আপনি যত্ন নিতে পারলে কিন্তু আপনি ভালো পরিমাণ অর্থ এবং খরগোশ থেকে আর্ন করতে পারবেন। যদি খরগোশের খামার করতে চান, অল্প করে শুরু করবেন, অল্প পুঁজিতে 2টা 3টা 4টা 5টা করে নিয়ে আসবেন, ওরাই বাচ্চা দিয়ে দেখবেন এক সময় আপনার খামার ভরে গেছে। তো এরকম করেও কিন্তু খরগোশ লালন পালন করে কিন্তু অনেকেই স্বাবলম্বী হয়েছে, এটা অনেকের গল্পে জানা আছে। তো আমার এটা ছোট্টখাট্ট একটা খামার, এখানে অনেক জাতের জিনিস আমি রাখছি। এখানে দেখতেছেন পাশে আমার এই যে কোয়েল পাখির যে খাঁচাটা, এখানে আমার 30টার মতো কোয়েল পাখি আছে, যেগুলোর প্যারেন্টস এবং বীজ ডিম সংগ্রহ করি আমি, ওগুলো ইনকিউবেটরে বাচ্চা ফুটাই। এখানে একটা সাইডে আমি কিন্তু এই যে দেশি মুরগির যে খামারটা দেখতেছেন, ছোট্টখাটো একটা দেশি মুরগির খামার, যেগুলো আমার বাইরে ছাড়া ছিল। এই যে এখানে আমি একটা খাঁচা বানাইছি, এখানে দেশি মুরগি রাখি, যেগুলো ছাড়ে দিছি, বাইরে ছাড়া আছে। ওই মুরগিগুলো থেকে কিন্তু ডিম পাইছি, ওই ডিমগুলোও কিন্তু ইনকিউবেটারে দেবো না, ওটা মুরগি দিয়েই বসায় দিয়েছি। তো যেহেতু আমার খামারটা বড় করতে গেলে অবশ্যই আমি অল্প থেকে শুরু করছি, আমার অল্প পরিমাণ জিনিস দিয়ে আমি কিন্তু খামারটা পরিচালনা করতেছি, অল্প থেকে বড় করব। আমি আহামরি কিছু একদম 10টা 15টা বাজার থেকে আনি নেই, কারণ কিনে আনলে হঠাৎ করে লসের সম্মুখীন হয়ে যাব। তো সেই জন্য কিন্তু আমি রিস্ক নিই, আমি অল্প অল্প করে সব কিছু শুরু করেছি। তো সবাই আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। এরকম খরগোশ রিলেটেড এবং আমাদের কোয়েল পাখি আরও কী কী বিষয় আপনাদের জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর খরগোশের ভিডিও নেক্সট কোন বিষয়ে ভিডিও চান অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে, যারা এই পর্যন্ত কষ্ট করে ভিডিওটা দেখছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্থতা কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।